ক্যামেরা রোলিং অ্যাকশন। আরে তুই আরে ভিতরে তোর নটগুলো নট নট করে তো আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। তুই পারিস বলে সত্যি। আরে আসলে কি বলতো, কিছু না স্যার, সামনে তো এক্সাম, তাই মা বলছে। আরে আরে এদিকে এখানে বস না। আরে এখন তো ব্যাপার, সামনে তো এক্সাম, তাই মা বলছিল নোটগুলো আমার কাছে রাখা উচিত। সত্যি রে, তুই না থাকলে যে আমার কি হতো। ভাগ্য করে তোকে আমি জীবনে পেয়েছিলাম। তুই গ্রেট না? আরে এদিকে সরে আয় না, এত দূরে কেন বলছিস? যেন চিনিস না আমাকে তুই। বলছি কি, তোর বুঝতে কিছু অসুবিধা হয়নি তো? না, সেরকম কোনো অসুবিধা হয়নি। বাট দেখ না, এই জায়গাটা না কিছুতেই ঘুরতে পারছি না। কোথায়? এই যে দেখ না, এই জায়গাটা। কোথায় দেখি দেখি। আরে এটা তো ভীষণ সোজা রে। কেন জানি না, আমি বুঝতে পারছি না, কোনো একটা অসুবিধা হচ্ছে। আরে চেষ্টা করলেই বুঝতে পারবি বোকা। আরে সবকিছু কি অত সহজে বোঝা যায় রে হাদারা? কিছু জিনিস পরিষ্কার করে না বললে চাপ হয়ে যায়, বুঝিস না? আমার বোঝাটা তো ভুলও হতে পারে না। কিচ্ছু ভুল হয়নি, কোনো ভুল হতেই পারে না, বুঝলি? যদি হয়? যদি হয় তখন শুধরে নেওয়া যাবে। এই একটা ভালো কথা বলে দেবো, তোর মুখটা অফ কেন? এমনি আরে তখন থেকে এটা কিছুতেই মাথায় ঢুকছে না তো, ওই জন্য মাথা গরম হয়ে রয়েছে আমার। মাথা গরম? এই শোন, বলছি মাথাটা ঠান্ডা করে দেবো। এসব কি করছিস তুই? অসভ্য ইতর ছেলে, এইসবের জন্য আমাকে বাড়িতে ডেকে নিয়েছিস তুই? তোর এত বড় সাহস হয় কি করে? শোন না, তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া। দাদা এখানে কে আছে? দাদা কে আছে এখানে? আরে কি হয়েছে? কে আছে? আরে দাদা আমার কথাটা নিয়ে হোস্টেল আসছি। আরে কি না আরে কিচ্ছু বুঝি তো দাদু তো এই ছিল সালা। আরে আপনি তো বলতে পারছেন, সামনে কথা বলবেন দাদা। আমার কথা না শুনলে না একটা কি করছিস ভাই? এসব কি হচ্ছে? হ্যাঁ বোনের সাথে সব করে বেটে দাদা কি হয়েছে? বোনের সাথে কি পড়তে যাবো বলে হোস্টেল আসছি, একদম এক করে চল। আরে দাদা নিয়ে চলো দাদা, নিয়ে চলো। আমার কথাটা শুনুন আপনারা। কি শুনবো ভাই, কি শুনবো? তুই কি করছিলি? তোরা তুই কি আছে মানে? তুই বেটা না বহুত বার বেড়েছিস, এমন পেটটা মনে হয় সারা সেন্টারে, তখন বুঝবি। আরে দাদা আমার কথাটা শুনুন, আমাকে বলতে দিন। শুনো রে বেটা, ফুর্তি করছিস মেয়ে নিয়ে? আরে আপনি ভুল করছেন দাদা। কি ভুল করছি? আমাকে দেখে মনে হয় আমি এরকম ছেলে? ও ফালতু ফালতু তখন চিৎকার কেন? আমি কিচ্ছু করিনি। চুপ শালা জনগুরু। সেদিন ঘোষ কার কাছে গেছি থালাসিমের জন্য চাঁদা নেবো, মালটা এসে বলে কিনা আমরা কি ফুর্তি করার জন্য টাকা নিতে শোন ভাই, একটু সাইডিং হতো, একটু দরকার আছে। কি হয়েছে? কি দরকার আছে, চ না রে, চ চ। বুঝতে তো পারছিস ভাই, সব একই মাল আছে। সব এখন মেয়ে দেখে না ঋতিক রোশন হওয়ার চেষ্টা করছে। তুমি যদি চাও ওস্তাদ তো একটু সেটিং করে দিতে পারি, চাও? কি করতে বলুন দাদা? আচ্ছা কি করেছে আপনাকে, মানে এক্স্যাক্টলি কি বলেছে? অসভ্যতা মা, আবার কি? কুপ্রস্তাব নাকি? মাটাকে মেরে এ জানা জানা ওদিকে জানা সপ্তাহে হ্যাঁ। কেন মেশিন সব ছেলের সাথে জানেন তো এরকমই। আজকালকার সব ছেলেই এরকম। না না চারপাশে যাকে দেখি সবাই এরকম। না 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 এটা ঠিক বলছে না, সবাই সকলেই সিগারেট বিড়ি নেশাখোর, সকলেই মেয়েদের পেছনে ছুকছুক করে, সুযোগ পেলে অসভ্যতা করার চেষ্টা করে, সবাই এরকম। না অনেক ভালো ছেলেও বুঝলে পাওয়া যায়, অ্যাপার্টমেন্টে তো অনেকেই থাকে। আমার চোখে তো পড়েনি, আমি তো কাউকে দেখিনি। কি আবার করতে হবে গুরু? একটু মালগুড়ি ছাড়তে হবে। ছাড়তে পারবে বল? কত? কত আবার 300-400? বুঝতেই তো পারছো, ওই একটা বোতল আর কয়েক প্যাকেট সিগারেট। 300-400? 300-400 কমা হয় ওস্তাদ? আচ্ছা দাঁড়ান দেখি কত আছে। দুশো আছে, চলবে? 200 দিয়ে হয়? ঠিক আছে চ। তুই টাকা দিচ্ছিস বে? তুই টাকা দিচ্ছিস আমার? টাকা দিয়ে ঢুকিয়েছিস গুরুকে? প্রচুর তোকে আজকে দেখে নিচ্ছি। বলছি মানে আপনার নাম্বারটা একটু দেবেন কি? কেন দেবো? কি ব্যাপারে? না মানে ওই যে ছেলেটা ছিল না, মানে ও যদি আবার আপনার পাড়ার দিকে যায় তো
ফোন করে জানিয়ে দিতে পারবি মানে। আমার কোনো দরকার নেই, আর এই থানা পুলিশের ঝামেলাও কিন্তু যাবেন না। আমার নাম্বার নিয়ে আর নতুন করে আমাকে এই ব্যাপারটা নিয়ে বিরক্ত করবেন না। আমি অলরেডি যথেষ্ট বিরক্ত, বুঝতে পেরেছেন? ঠিক ঘিরে ফটকে গেল তো। এই মানে সবাই আবার আমার বলতে সুযোগ বুঝে সবসময় না বেশি বকছিস বকছি মানে ছকবাজি